আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সিদ্ধ কুলি পিঠে। প্রথমে কি করব, পুর বানিয়ে নিব। 2 চামচ পরিমাণ সয়াবিন তেল নিলাম ঢেলে। নারকেল নিলাম আধা বাটি। মিঠে নিলাম আধা বাটি। এক চিমটি লবণ। এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিয়ে কি করব, পুর বানিয়ে নেব। এখন কুলি পিঠার পুর হয়ে গেছে। এখন আস্তে আস্তে রুটি বেলে তার মধ্যে পুর দিয়ে এর মধ্যে বাটি দিয়ে কেটে গোল করে করে এর মধ্যে পুর দিয়ে রুটি ছোট করে কেটে ফেললাম। এর মধ্যে পুর দিয়ে কুলি পিঠা তৈরি করে ফেলব। এই যে দিয়ে দিলাম ভিতরে পুর। এখন এটাকে আস্তে আস্তে মুখ আটকিয়ে দিয়ে কুলি পিঠা তৈরি করে ফেলব। দিয়ে দিলাম ভিতরে পুর। এখন আস্তে আস্তে মুখটা আটকে দিয়ে তৈরি করে ফেলব কুলি পিঠে। দেখেছেন কি সুন্দর করে তৈরি করতেছি। যাদের কুলি পিঠা খেতে ইচ্ছুক তারা বসে বসে বাসায় আস্তে আস্তে বানিয়ে ফেলবেন। দেখেছেন অসাধারণ সুন্দরভাবে কুলি পিঠা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমার হাতের কুলি পিঠে বানানো হয়ে গেছে। এগুলো এখন সিদ্ধ করব। আজকে দেখাচ্ছি সিদ্ধ কুলি পিঠে। এখন এগুলো সিদ্ধ করা হবে। পানি উতরিয়ে গেছে। এখন কুলি পিঠেগুলো এই উতরানো পানির মধ্যে ভাপ উঠতেছে, তার মধ্যে দিয়ে দিব সিদ্ধ। এখন আস্তে আস্তে ঢেকে দেব, সিদ্ধ হতে থাকুক। পিঠে এখন সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে ফেলতে হবে। দেখেছেন কি সুন্দর হয়ে গেছে, পিঠে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার সিদ্ধ কুলি পিঠে হয়ে গেছে। দেখতে কি সুন্দর, খেতেও অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।